আমরা জীবনে সব কিছু হিল করতে চাই, ভালো করতে চাই, সুস্থ করতে চাই, সুন্দর করতে চাই, জীবনে সব কিছু ম্যানিফেস্ট করতে চাই, কিন্তু তবু আমাদের সব কিছু হয় না কেন? কি এমন কারণ আছে তার পেছনে? কোন জিনিসটা আমরা হিল করি না, বা কার সঙ্গে আমরা সংযোগ স্থাপন করি না, যার ফলে আমাদের জীবনের সমস্যাগুলো সমাধান হতে সময় লাগে? নমস্কার, আমি পিঙ্কি চৌধুরী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা সকলেই ম্যানিফেস্ট করতে চাই জীবনের সব কিছু, নিজেদেরকে ভালো রাখতে চাই। তো এই ভালো রাখার জন্য, জীবনের সব কিছুকে আরও খুব ভালোভাবে দ্রুতভাবে ম্যানিফেস্ট করার জন্য যে মানুষটার সঙ্গে যুক্ত হতে হবে নিজেকে, সেটাই আজকে আমি বলবো। সেই মানুষটা কে, আর কেনই বা তার সঙ্গে নিজের সংযোগ স্থাপন করতে হবে, তাকে সরি বলতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে, তাকে হিল করতে হবে, তার যত্ন নিতে হবে, তাকে ভালোবাসতে হবে। সেই মানুষটা আর কেউ না, আপনি নিজে। আপনার নিজের ভেতরের নিজের সেলফকে কখনো কি বলেছেন ধন্যবাদ? কখনো কি তার প্রতি যত্ন নিয়েছেন? কখনো কি তাকে ভালোবেসেছেন? ক্ষণিকের জন্য সমস্ত কিছু ভুলে গিয়ে কখনো কি নিজের সঙ্গে নিজেকে সময় দিয়েছেন? মেডিটেশনের জন্য বসলাম, মেডিটেশন করলাম, এই সমস্যা হিল করছি, ওই সমস্যা হিল করছি, এটা মাথায় আসছে, এটা চলে যাচ্ছে, এটাকে হিল করছি, এটা বেরিয়ে যাচ্ছে, ফরগিভ করছি, মানুষ আশেপাশে সমস্ত কিছু করে নিলাম, নিজে অনেকটা হালকাও হলাম, কিন্তু গল্পটা সেখানেই থেকে গেল। তার জন্য হিল করুন নিজের ভেতরকে, ইনার পিস, ইনার লাভ, ভেতরের ভালোবাসা, ভেতরের শান্তি যার মধ্যে আছে সেটা আপনি নিজেই। তো নিজেকে ভালোবাসুন, নিজেকে কিছুক্ষণ সময় দিন। একদম কোনো কিছুর সঙ্গে যুক্ত না হয়ে নিজের সঙ্গে কথা বলুন, নিজেকে নিজের কাছে ক্ষমা প্রার্থনা করুন যে এই যে আপনি আছেন যে শরীরের ভেতরে, সেই শরীরের ভেতর থেকে আপনি এত কিছু করছেন, কিন্তু আপনি নিজেই কিছু জানেন না। আমরা সবাই, আপনি কেন, সবাই আমরা আমরা এই কথা বলছি, কিছু তো শক্তি কাজ করছে আমাদের ভেতরে। সেই শক্তিটা কে? সেই আত্মা, আত্মশক্তি, যে আমি, তার সঙ্গে কথা বলা। কখনো মাঝে মাঝে, প্রতিটা দিনই কিছুক্ষণ শান্ত হয়ে বসে নিজের হার্ট চক্রে নিজের হাতটাকে রাখুন, চোখটা বন্ধ করুন, ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস নিতে নিতে, শ্বাস প্রশ্বাসকে দেখতে দেখতে নিজের সঙ্গে কথা বলুন। আমি নিজের কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমাকে ক্ষমা করে দাও। এইভাবে আমি নিজেকে ভালোবাসি, আমি নিজের প্রতি যত্ন নিই। মুখে বললাম, ফিল করলাম, সেটাই কাজ, সেটার উপরেই কাজ করব। নিজেকে ভালোবাসবো, একটু নিজেকে যত্ন করব, একটু নিজের কাছে ক্ষমা চাইব। সেই আমার ভেতরেও তো আছে পরমাত্মার শক্তি। আপনাদের সকলের ভেতরে, আমাদের সকলের ভেতরে আছে পরমাত্মার শক্তি। নিজেকে ভালোবাসা, নিজের প্রতি যত্ন নেয়া, পরমাত্মাকে সম্মান জানানো। কারণ উনি আমাদেরকে পাঠিয়েছেন কিছু কাজের জন্য, কিছু করার জন্য, কিন্তু আমরা সব সময় নিজেদের মধ্যেকার বিরক্তি, বিদ্বেষ, স্ট্রেস এগুলো নিয়েই থেকে যাই। এর সঙ্গে ঝামেলা, ওর সঙ্গে ঝামেলা, কখনো নিজের প্রতি কখনো ধ্যানই দিচ্ছি না, কখনো নিজেকে হিলই করছি না সেইভাবে, কখনো ভাবছি না যে আমি তো একটা আত্মা, আমার ভেতরে তো সেই শক্তি আছে, সেই শক্তিটাকে, শক্তির কাছে ক্ষমা চাওয়া, যে আমি নিজে নিজের কাছে ক্ষমা চাইছি, আমার ভেতরের যে প্রাণ শক্তি, যে ঊর্জা আছে, তার কাছে আমি ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দাও। আমি জীবনের অনেকটা সময়, অনেকটা বছর কাটিয়ে দিয়েছি, কিন্তু বুঝতে পারিনি, নিজেকে সম্মান দিইনি কখনো সেইভাবে। সবসময় ভেবেছি অন্য কেউ সম্মান দেবে তবেই আমার সম্মান, অন্য কেউ ভালোবাসবে তবেই আমার ভালোবাসা, অন্য কেউ আমার কাজ করে দেবে তবেই আমি কাজ করতে পারবো। না, তা নয়। আমাদের সকলের ভেতরে আছে শক্তি, আমরা চাইলে সেই শক্তি আমাদেরকে সাহায্য করবে। হিল করুন নিজের সোলকে, আর হ্যাপি থাকুন নিজের লাইফে। তো বন্ধুরা, আজকে এতটাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজের ভেতরের শক্তিকে, নিজেকে হিল করুন।